হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তুষার আহমেদ, রয়েছি টিএম টেক বাই তুষার ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে তোমাদের আমি শিখাবো কিভাবে তোমার হাতের থাকা মোবাইল ফোনটা দিয়ে তুমি একটি ওয়েবসাইট বানিয়ে 5 মিনিটে সেটা মনিটেশন করে সেখান থেকে ইনকাম করবে। আর এখানে কিন্তু আমি HTML কোড দিয়ে দেবো, সেটা তুমি আমার HTML কোড ব্যবহার করেও করতে পারো, অথবা সোরা টেমপ্লেটে গিয়ে সেখান থেকে তুমি কিন্তু টেমপ্লেট একটি নিয়ে তোমার ওয়েবসাইট রান করতে পারো। তো আজকের ওয়েবসাইট বানানো দেখানো হবে সম্পূর্ণ ফ্রি গুগল ব্লগার দিয়ে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমি আমার এখানে একটু স্ক্রিনে দেখাই। তো তোমাকে দুইটা অ্যাপ লাগবে, কিন্তু মোবাইল দিয়ে যারা করবে, পিসিতে এই অ্যাপগুলো লাগে না। যারা মোবাইল ফোন দিয়ে করবে, অনেকেই কিন্তু মোবাইল ফোন ইউজ করো, তো তাদের জন্য বলতেছি এই দুইটা অ্যাপ লাগবেই। এখানে দেখো কুইক এডিটর এবং কোড কোড বোর্ড, এই দুইটা তোমার কিন্তু লাগবে। তো এখান থেকে আমি একটা টেলিগ্রামে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে তুমি ক্লিক করলে এই দুটো অ্যাপ তুমি আরামসে ইনস্টল করে নিতে পারো। তো এখানে দেখো উপরের লিঙ্কটা যদি ক্লিক করো, এখানে তুমি কুইক এডিট এবং নিচের দিকে দেখো কোডবোর্ড, এই দুইটা কিবোর্ডই কিন্তু তুমি ইনস্টল করে নিতে পারবো। সরি, এটা হচ্ছে তোমার এডিটর এবং এটা কিবোর্ড, দুইটা ইনস্টল করে নিতে হবে। এবং এখানে দেখো এই যে HTML ফাইল, এখানে কিন্তু সেটাও দিয়ে দিয়েছি। তো এখন কি করা লাগবে, প্রথমে তুমি এই দুটো ইনস্টল করার পর চলে যাবে ফোনে, এখানে লিখবে গুগল ব্লগার। তো দেখো এখানে আমি গুগল ব্লগার লিখে দিলাম। গুগল ব্লগার লিখে দেওয়ার পর এখান থেকে তুমি blogger.com-এ ঢুকে যাবে। যাওয়ার পর এখান থেকে তুমি আমার এটা লক রয়েছে, তো আমি একটি অন্য একটায় গিয়ে দেখাই। তো এখানে দেখো আমি একটা জিমেল সিলেক্ট করে দিলাম। তুমি এখান থেকে তোমার ইচ্ছা মতো একটা জিমেল সিলেক্ট করে দিবে, বা তোমার জিমেল যেটা লগ ইন করা আছে সেটাও দিতে পারো। তো এখান থেকে তুমি ব্লগের টাইটেল লিখে দিবে। তো আমি এখান থেকে দিলাম, এখানে ভাইরাল নিউজ দিলাম। তো এখান থেকে আমি ভাইরাল নিউজ দিয়ে নিলাম। ভাইরাল নিউজ দিয়ে নেওয়ার পর এখান থেকে আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে তুমি একটি কিন্তু তোমার ব্লগের অ্যাড্রেস দেওয়া লাগবে। তো এখান থেকে আমি দিলাম ভাইরাল নিউজ 24। দেখো ভাইরাল নিউজ 24 বিডি। তো এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু নিয়ে নিয়েছে ভাইরাল, সরি নিউজ বানানটা হয়নি। তো এখানে দেখো ভাইরাল নিউজ 24 বিডি, এইটাও দেওয়া আছে। তো এখান থেকে তুমি ভাইরাল নিউজ আমি 240 দিয়ে নিলাম, সরি এটাও দিয়ে আছে। তো এখান থেকে একটু ওয়েট করো, এইটাই কিন্তু তোমার একটি এসিওর জন্য এটা কিন্তু অনেক কাজে লাগে, সেক্ষেত্রে এটা একটু ভালো দিলেই হয়। আর যদি তুমি কাস্টম ডোমেইন ইউজ করো, এটা কিন্তু যে কোনো একটা দিলেই হয়। তো এখান থেকে আমি একটু ভালোই দিয়ে দেখাচ্ছি, ভাইরাল নিউজ বিডি 24। আচ্ছা, এটাও নিচ্ছে না, ভাইরাল নিউজ বিডি, হ্যাঁ। তো দেখো এটা কিন্তু নিয়ে নিয়েছে। তো তুমি এখান থেকে একটু দেখে দেখে দিবে, যেটা তোমার ভালো মনে হয় এবং যেটা নিবে সেটা দিবে। দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমি এখানে ডিসপ্লে নেমেও দিয়ে নিলাম ভাইরাল নিউজ। তো এখান থেকে এগুলো দিয়ে নেওয়ার পর এখান থেকে ফিনিশে ক্লিক করবে। তো এখান থেকে আমি ফিনিশে ক্লিক করে নিলাম। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তোমার ব্লগার টেমপ্লেটটি একদম রেডি। তো এখন কি করবে, এখন তুমি চলে যাবে ওই টেলিগ্রামের ওই লিঙ্কে আসার পর এখানে দেখো এই যে এখানে কিন্তু আমি ডকুমেন্টটা দিয়ে রাখবো, এই যে 585 কেবির। তো এখান থেকে এইটার উপর ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখো যে কুইক এডিট, তো কুইক এডিটের উপর ক্লিক করে এখান থেকে অলওয়েজ দিয়ে নেবে। দিলে কিন্তু এখানে কিন্তু তোমার ওইটা লোড হয়ে যাবে। তো এখন কি করবে, এখান থেকে তুমি এখান থেকে এটা ক্লিক করে ধরে রাখবে, যে সিলেক্ট অলে ক্লিক করে, দেখো সিলেক্ট অলে ক্লিক করে এখান থেকে কপি করে নিলাম। সিলেক্ট অলে ক্লিক করে এখানে কপি করার পর এখন তুমি এখানে চলে আসবে। আসার পর এখানে ক্লিক করবে। এখান থেকে তুমি চলে যাবে থিমে। থিমে আসার পর এই যে দেখো যাদের মোবাইল ফোন এমনই দেখাবে। তো এখান থেকে তুমি কি করবে, এডিট HTML এ যাবে। এডিট HTML এসে এখানে কি করতে হবে, এখানে তোমার এই যে কোড বোর্ড কিবোর্ডটি অন করে নিতে হবে। তো এখান থেকে এটা সেট খুবই সহজ। এখান থেকে যে কোড বোর্ডে গেলাম, গিয়ে আমি চলে যাব আবার আমার ব্রাউজারে। তো আসার পর এখান থেকে এই যে দেখো কন্ট্রোলে ক্লিক করবে, কন্ট্রোল-A দিয়ে অল সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দিয়ে যেটা কপি করে এনেছিলে, এই যে কন্ট্রোল এখানে ভি ক্লিক করলে, সরি হয়নি, কন্ট্রোল-V এ ক্লিক করে ওইটাও কিন্তু পেস্ট করে দিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ পেস্ট হয়ে গেছে। পেস্ট হওয়ার পর এখান থেকে কি করবে, সেভে ক্লিক করে দেবে। একটু সেভ হতে সময় নেবে, লোড নিবে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এটা লোড নিয়ে নিয়েছে।
নেওয়ার পর এখান থেকে তুমি এটা আপডেটও হয়ে গেছে। এখন এখানে কিন্তু আরো কিছু কাজ আছে। তো এখানে একদম উপরের দিকে চলে আসবে, একদম উপরের দিকে আসবে। আসার পর এখানে দেখো, এখানে যে তোমার অ্যাড কোড, তো তুমি তোমার কিন্তু অ্যাডিস্টা থেকে আগে অ্যাডগুলো এখানে এনে রাখবে। তো আমি দেখো আমার কিন্তু অ্যাডিস্টা থেকে কোডগুলো নিয়ে নিয়ে এখানে রেখে দিয়েছি। তো এখানে তোমার কিন্তু ভিতরে কিছু অ্যাড বসানো লাগে HTML এর ভিতরে, তো সেটা দেখাচ্ছি। এখান থেকে পপ আন্ডারটা সিলেক্ট করে নেবে, একটু দেখো। তো এখান থেকে পপ আন্ডারের ফুল কোডটা সিলেক্ট করে নেবে। এটা কিন্তু তুমি আগে কপি করে রাখবে তোমার অ্যাডিস্টা থেকে, ওইটা কিন্তু আমি আগের ভিডিওতে দেখাইছি। তো এখান থেকে কি করবে, এখানে আসবে, আসার পর এখান থেকে এগুলো সিলেক্ট করে দিবে, আমার যেটা দেওয়া আছে সেটা কেটে দিবে, দিয়ে কি করবে এখানে পেস্ট করে দেবে তোমারটা। আচ্ছা, তোমার এখানে পেস্ট করে দিলে, দেওয়ার পর একটু নিচের দিকে চলে যাবে, আবার একদম নিচের দিকে চলে আসবে। আচ্ছা, একদম নিচের দিকে আসার পর এখানে কি করবে, এখানে তোমার ওপরে হচ্ছে এটা পপান্ডার কিন্তু ওপরের দিকে বসানো লাগবে। আর এইটা কিন্তু সোশ্যাল বার, এটা কিন্তু নিচের দিকে বডির উপরে এবং সকলের নিচের দিকে থাকে, এটা কিন্তু বডি বা বডির উপরে বসাতে হয়। তো আমার কোডে কিন্তু এখানে বডির উপরে, এই দেখো বডির উপরে বসাতে হয় সোশ্যাল বার। তো এখানে কিন্তু এটা বডির উপরে আছে। তো এখন কি করব, এখান থেকে আমি এটা সিলেক্ট করে নিব, একটু দেখাই। এখান থেকে এটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখান থেকে, সরি এটা কিন্তু এখানে বসবে না, এখানে বডির উপরে একটু ভালো করে দেখবে, যে বডি লেখা আছে, বডি ট্যাগের উপরে বসবে। তো এখানে এই দুইটা কোড বসানোর পর এখানে কাজ শেষ। তো এখান থেকে কি করবে, এখানে যে সেভ আইকনে ক্লিক করে সেভ করে নেবে। আচ্ছা, এটা সেভ হয়ে গেল। তো এখন একটু প্রসেসিং হচ্ছে, দেখো একটু সময় নেবে সেভ হতে, সমস্যা নেই, সেভ হয়ে যাবে। অন্য কিছু তুমি এগুলা এডিট করতে যাবে না, তাহলে কিন্তু তোমার এই টেমপ্লেটটি নষ্ট হয়ে যেতে পারে। তো এখান থেকে আমি ব্যাক দিয়ে নিলাম, ব্যাক দেওয়ার পর এখানে চলে আসবে, আসার পর লেআউটে যাবে, দেখাচ্ছি আমি। লেআউটে আসার পর একটু দেখো, এখান থেকে এটা ক্রস দিয়ে নিলাম, দেওয়ার পর এখান থেকে তুমি কিন্তু চাইলে ডেস্কটপ মোড করে নিতে পারো, এক্ষেত্রে তোমার কিন্তু সুবিধা হবে। তো এখান থেকে আমি ডেস্কটপ মোড করে নিলাম, দিয়ে থিম ওখানে ক্লিক করবো। আবার এগুলো পিসিতে দেখালে ভালো হয়, কিন্তু আমাদের অনেকেই ফোন ইউজার রয়েছে, সেই কারণে এগুলো আমাকে কিন্তু ফোনে দেখাতে হচ্ছে। তো এখান থেকে যাই হোক, এখানে দেখো লেখা আছে হোম টপ অ্যাড। তো এখানে ক্লিক করবে, এই যে এদিকে আসবে, আসার পরে যে এখানে এডিট বাটনে ক্লিক করে এখানে দেখো কি করবে, এটা কিন্তু তুমি এখান থেকে এই যে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট, কন্ট্রোল এ ধরে সিলেক্ট অল করে এটা কেটে দিবে। দেওয়ার পর কি করবে, তুমি তোমার নোটপ্যাডে চলে যাবে, যেখানে তুমি আগে থেকে কোডগুলো কপি করে আনবে, রাখবে যে দেখো 60x468। তো এখান থেকে কি করবে, একটু দেখাই ভালো করে দেখো, এখান থেকে কোন পর্যন্ত নিতে হবে, এই যে দেখো এই পর্যন্ত। হ্যাঁ, এই যে দেখো স্ক্রিপ্ট, ওপর স্ক্রিপ্ট থেকে নিচের এই স্ক্রিপ্ট পর্যন্ত নিবে, নেওয়ার পর এখান থেকে কপি করে এখানে এসে এটা পেস্ট করে দিবে। একটু দেখাই, এটা পেস্ট করে দিবে, টাইটেলে কিছু লেখার দরকার নেই, এখান থেকে সেভ করে দিবে, শুধু কন্টেন্টটা এডিট করবে। সেভ করে দেওয়ার পর একটু নিচের দিকে চলে যাবে, যার পর এখানে দেখো এখানে আরেকটা কিন্তু রয়েছে হোম ফুটার অ্যাড। তো এখান থেকে আবার আমি এখানে এডিট ক্লিক করব, এডিট ক্লিক করার পর এখান থেকে এগুলা, এই যে কন্ট্রোল, এই কিবোর্ডের কন্ট্রোল এ ধরবো, একটু ভালো করে ধরবে, কন্ট্রোল এ ধরে এটা ডিলিট করে দিয়ে এখান থেকে তুমি পেস্ট করে দিবে, দিলে কিন্তু এখানে তুমি দেখো এই যে সেভ করতে পারবো। তো এখান থেকে আমি এটাও সেভ করে দিলাম। দেওয়ার পর এখন তোমার কিন্তু আরো কিছু অ্যাড যদি তুমি চাও বসাতে পারো, যেখানে তোমার ইনকাম কিন্তু অনেক বেড়ে যাবে। তো এখান থেকে আমি 350x320 একটা অ্যাড নিব। তো এখান থেকে এই যে দেখো স্কিপ পর্যন্ত, দুই স্কিপ থেকে স্কিপ পর্যন্ত কিন্তু কপি করে নিব। তো এখান থেকে কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর এখানে চলে আসবে, একটু দেখাচ্ছি। এই যে দেখো অ্যাডভাইসমেন্ট সেক্টর। তো এখানে কি করবে, এটা কিন্তু তুমি এটা কন্ট্রোল এ ধরবে, প্রথমে কন্ট্রোল এ ধরে, এখান থেকে এই যে কন্ট্রোল এ, এটা অল সিলেক্ট করে ডিলিট করে দিবে, দিয়ে তোমার কোডটা বসিয়ে দিবে, দিয়ে এখান থেকে দেখো সেভ করে দিলাম। এটা তোমরাও সেভ করে দেবে এইভাবেই। আচ্ছা, এখানে হলো, তো আরো তুমি কিছু অ্যাড বসাতে পারো। এই যে অ্যাড গ্যাজেটে যাবে, অ্যাড গ্যাজেটে যাওয়ার পর এই যে জাভা স্ক্রিপ্ট HTML এখানে আসবে, এসে যে কন্টেন্টে এখানে তুমি পেস্ট করে দিবে। এভাবে তুমি 2-3 বার পেস্ট করে দিবে, যে অ্যাড গ্যাজেটে আবার যাবে, গিয়ে এখানে 2-3টা পোস্ট করে দিলে কিন্তু তোমার অনেকগুলো অ্যাড বসে যাবে। আর এগুলো কিন্তু ব্যান হওয়ার ভয় নেই, 100% শিওর থাকতে পারো। আমি যে নিয়মে শিখাচ্ছি এভাবে তুমি দিলে কিন্তু তোমার কিছু ব্যান হবে না। তো এখান থেকে দেখো, এখান থেকে তুমি এবার পোস্ট করে নেবে। আর কিভাবে পোস্ট করবে, কিভাবে এসইও করবে, ভিজিটর আনবে, সেগুলো সম্পূর্ণ ভিডিও দেখাবো। আগের ভিডিওতে আমার গাইডলাইন আসার কারণে ভিডিওটা ডিলিট করতে আমি বাধ্য হয়েছি, আর 2টা ভিডিও ইউটিউবে ডিলিট করে দিয়েছে। তো এবার কিন্তু আমি গাইডলাইন মেনেই কাজ করতেছি এবং তোমাদের শিখাচ্ছি।
ইনশাল্লাহ শিখতে পারবে। তো এখান থেকে যদি এখন আমি ভিউ ওয়েবসাইটে ক্লিক করি, এটা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ওয়েবসাইট ভিউ হচ্ছে এবং দেখো ওপরের দিকে কিন্তু অ্যাড বসে গেছে এবং নিচের দিকেও দেখো একটা অ্যাড চলে আসছে। তো এখানে তোমার পোস্ট থাকলে পোস্টের ভিতরে অ্যাড আসতো এবং দেখো এই দেখো পপ আন্ডার অ্যাডও চলে এসেছে। আশা করি বুঝতে পেরেছো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবে, কারণ তোমাদের অনুপ্রেরণায় আমার পরবর্তী শেখানোর ধাপগুলো আরও এগিয়ে নিতে পারবো। তো পরবর্তী ভিডিওতে আমি কি শেখাবো, তুমি কিভাবে এসইও করবে, ভিজিটর আনবে, এগুলাই। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আবারও ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো।